আপা হ্যাঁ রহিমা আপা রহিমা আপা তুমি নয়না বাপু নয়ন কুমিল্লা কুমিল্লা রয়েছে আয় নাই ফুলাবানির পরীক্ষা চলতেছে না আমার পোলা বানাইছে একটা মেয়ের একটা দুইটা ছেলে জমুক দুই ছেলে তোমার পোলা কো রহিম দোকানে আয় নাই না কখন আইছে কখন তোর ভাই জিবি আরো কয়টা দিন আগে বইতাম তাই জন্য কই আবাকো 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 আব্বা নাই হচ্ছে আছে বাড়িতে সব বাড়িতে দুজন বাড়িতে আব্বা মা বাইতে আব্বা মা দুজন বাইতে দিবেন কে লিগে বাড়িতে বাইরে গত থেকে কে লিগে তুই বাইরে নাই বকছে তুই নাই বাইরে তুই আমার অপেক্ষা করলি না কে লিগে আমি আবার আবার আদর আদর নাই আমার ভালো না কেন আয় বাবা কান্দিস না কান্দিস না তোরা ঢাকা থাকুস না কোন থাকো এই আগের জায়গায় আগের জায়গায় থাকো যে বাসাটা তুই আর আছে সেই বাড়ির লগে ওই তো আসুরি এই বাড়ির রাস্তাতে কত কো নাইছে আরিবে আরে বইছে নাই গাইডা ওর কারণে মেজকে দোষ হয়েছে কোনো সিক্রেট তথ্য থাকলে আপনারা শেয়ার করতে পারেন, আমি দেখলে ভিডিওতে প্রচার করবো না। ওর কারণে আমি এই দোষ হয়েছে ওকে নিয়ে সন্দেহ করতো না, তাহলে মিল আছে কিনা সেটা বলেন। ও যেটা বলছে সেটা আপনারা বুঝছেন? আচ্ছা ঠিক আছে, এখানে কোনো একটা নাম উচ্চারণ করে ওনাদের মধ্যে কোনো একটা ব্যাপার আছে, পারিবারিক বিষয়, যেটা ওনারা ভিডিওতে আনতে চাচ্ছেন না, বাট এটা ম্যাচ করলে আমি খুশি। প্রথম কথা হচ্ছে আপনি ওকে দেখে চিনছেন, এটাই তো বড় কথা, আর তো কিছু লাগে না। এটা আমার বড় আপা রহিমা, হ্যাঁ আমার বড় আপা কখন আয় নাই আসছে, আমি নিয়ে যাবো একটু পরে, আপনারা কথোপকথন শেষ করেন। আমার ছোট ছেলে আবার আরেকটা ছেলে হয়েছে, আর তো দিয়েছে হানিফ ভাই আয় নাই। হানিফ ভাই আয় না, হানিফ ভাই মানে বারবার কইতেছে, ফোন দিচ্ছে আমার কয়েকবার ওইখানে থাকতে, কইতেছে আমার সাথে যাবি না, এখন আনসাম কি বলতে ভাই আইছে যে লয়ে যাবি আরে না কেমন জমা হার ব্যবসা করে যে তাই কি রিয়ানার লগ সুমির লগ ইতির লগে দেখা করবি না? ওরা ঢাকায় এখনো ইতির বিয়ে হয় নাই তো, ইতির বিয়া দেখলে এখনো সুমির বিয়া হয় নাই। সুমি শ্বশুর বাড়ি, সুমি আইব বাসায়, আইব ব্যক্তি বাসায় আইব দেখবার নাকি আমারে পেয়ারা আফায় মন্তাজি আফায় সবাই বাসায় বসে রয়েছে, সব রয়েছে সব বাসায়। কষ্ট ই করিস না, একটা কথা কই, মনে জোর রাখবি, মনে জোর আমি হন সারাটা জীবন আমি দুঃখ কষ্ট করছি। আমার কিন্তু দুজন মারা গেছে। হ্যাঁ আব্বা আমার মারা গেছে, তোরা কি কর তুই কি করলি? আব্বা তুই হারারে 60 বছর পর আব্বা মারা গেছে, আব্বা 2009 সালের, আবার না গলায় অসুবিধা ছিল তাই না কইলো আমারে। আব্বা 2009 সালের মাসের 17 তারিখ আব্বাই মারা গেছে, আব্বাই মারা গেছে আজকে 14 বছর, আর আম্মা মারা গেছে আমি জানতাম নাকি থাকবো না, আমার বাবার কাছে আমি জানতাম। আম্মা মারা গেছে 2019 সালে অক্টোবর মাসের 11 তারিখে। ডাকে মেরে গেল আর আমার চেয়ে গেল না, তারা আমার নিয়ে গেল না কাতে, সারা বছর আমার নিয়ে গেল না কে
রে, আর কিছু না। আমি আছি। মনে মনে কইছিলাম রে বাপ মা না থাকা রে, তাই হইছে। রেহানা মনে সাহস রাখতে হবে, শোনেন আমি আছি না। আমি শোনেন আপনার এখন আমি তো মা হইলো, আমি বাবা হইলো। সারা জীবনে দেখছো সে আমার ঘরে, এই ছোট থাকতে দেখছো সে এখন এই বাইরে আইসা। আপনি আর কিছু দরকার নেই। আপনি ফ্যামিলি চালাইতেন না? ওই সারা জীবন আম করে পাইলে লইলে বড় করছে। এই গার্মেন্টস করে করে আব্বা মারা যাওয়ার পরে তো পুরাটা বাড়ি আমার উপরে পুরা ফ্যামিলি ধরে পালছে এই সারি, পুরা ফ্যামিলি ধরে পালছে এই বেচারি খুব কষ্ট করছে। কান্দিস না, তুই কান্দিস না। শোনেন রেহানা, অনেক আপনাদের ভাই বোনের অবস্থা আল্লাহর রহমতে অনেক ভালো এখন, যেটা মনে হচ্ছে ওনাদেরকে দেখে। কিন্তু এটা ঠিক যে যখনই সংবাদ পাইছে তখনই ওনারা উড়ে আসছে আপনাকে নেওয়ার জন্য। চাচা আইছে, চাচায় নেই, চাচা ওদের ফোন দিয়ে করছে, বাবুরে বাইরে পাঠাই দিছি। বাবুরে বাইরে পাঠাই দিছ, 1 মাস ধরে বিদেশ গেছে ও। দুবাই পাঠাইছি, 1 মাস হয় নাই, 21 তারিখে 1 মাস হইব। আমার বাইরে দেখবেন মন চাইলো, ছবি আছে বাসে। বড় হয়েছে মনে হয় না, মেলা বড় হয়েছে। আল্লাহ দিলে আমরা সব ভাই বোন মানে একই রকম চেহারা, শরীর সব একরকম। তোর যে 2টো বাগনা, বাগনা 2টো। ওনাকে বললাম না, দেখি উনি চেনে কিনা এনারে, ধরেন তো বললেন না আপনি। হ্যাঁ এরে তো আব্বা, এই যে আব্বার আব্বা গেছে আর কত ভালো আছিল, শুকাইয়ে কি হয়েছে। তাহলে মা গেল আব্বা গেল, দুজনের একজনের খবর পাইলাম না আমি। এটা আপনার মা? ওই দেখ, এটাই আপনার মা? দেখি আমি তো মানে কিছু কিছু আইতাছে আর কিছু কিছু আইতাছে না। এটা কে উতরবি? এটা কে রহিম না কি জানি নাম, তো বলার নাম তোর আপনার পলাই ছিল কোলে? ও মিল চিনছে তো। রহিম নাম। ওরে কি নিয়ে আসছেন আজকে আপনি, যে কোলে ছিল না? না, তাহলে আসছে কে? এটা আমার ছোট ছেলে, এর 12 বছরের বড় হইছে। ওকে দেশের বাইরে এখন? ওরে আমি দেখছি, ছোট থাকতে দেখছি, ওরে আমি ছোট পালছিলাম আমি, ওরে কোলে কোলে পালছি, লাইলা বাইলা বড় করছে আমি, ওরে পালছি, খোকনরে পালছি, তারপর আমার ভাইয়ারা বাবু ওরেও পালছি। খোকনের নাকি আপনার চেয়ে 1 ক্লাস উপরে চলে গেছিল, এটা নিয়ে বাসায় গন্ডগোল হইছে? না গন্ডগোল না, ও আর আমি একই ক্লাসে পড়তাম, মানে ও 1-এ পড়ছে আমি 1-এ পড়ছি, এবার পড়তে পড়তে মানে 3 পর্যন্ত পড়ছি আমরা, 3 পর্যন্ত পড়ছি, পরে পাস করছি আমি, পরে আমার ভাই আমার উপরে গেছে, তারপরে ওই পরে পাস করার পরে আমি বাসার বাইরে আই পড়ছি। তারপরে কোন একটা ঘটনা ঘটছে বাসার মধ্যে, যেটা নিয়ে ওটা ঘটনা ঘটছে, ওটা নিজের কমিটি। ঠিক আছে রাখেন আপনি, সমস্যা নাই। তাহলে এবার করে আব্বা আমার গেল আমার থুইয়া, তোরে থিয়া গেছে, আমার থুয়ে গেল, তোরে থিয়া গেছে। আমরা তো 7টা ভাই বোন থিয়া গেছে, তখন তো এগুলো আর আমার কি করলো, আমারও তো কিছু করে তো এগুলো না। তোর তো খুঁজছে মায়, যেই খুদা দুনিয়ার এই পিঠ মায় রাখছে না, কবিরাজ হেন দুনিয়ার জায়গায় গেছে মায়। মমি সিং সব করে মায় গিয়ে মমি সিংকে এক কবিরাজের বাড়ি থেকে মায় বাড়ি খেয়ে আমার মাথা মুতা ভাড়াই এসে কবিরাজের কাছে গেছে, কবিরাজের কাছে নিয়ে গেছে মায়েরে, মাইসেরা নিয়ে পরে কবিরাজে 1 মিনিট কথা কইলে 2000 টাকা কইরা, এরকম কইরা মায় 6 মিনিট কথা কইছে, 12,000 টাকা দিয়েছে কবিরাজের। এরপর লাস্টে কবিরাজে কয় ও না হেন কি দিছে, এটি ঘুরাও, এটা করো হেটা করো, তোর সঙ্গে সঙ্গে মায় ব্রেন স্ট্রোক করে মায় 10 বছর 11 বছর মায় ঘরে বিছনায় পড়া ছিল। আমার মা শরীর যেদিন আমি বলবো তার আগে, তার 2 দিন ইস্তেমার দিনই তো শরীর পুড়লো, শরীর পুড়া মানে মুখ টুক বাদে শরীর পুরাটা শরীর পুড়ে গেছে। আমি তো জীবনটাও কিন্তু অনেক কষ্টে গেছে, আপনারা তো দেখছেন ভিডিওটা, ওখানে কিন্তু বলছে যে 20টা বছর একটা বাসার মধ্যে। আমরা তো আমি তো মনে করছি আমারই দোষ হয়েছে, আমার মা আমার সামনে পড়ছে, এটাই আমার দোষ হয়েছে, আমার সামনে আমার মাই পড়ছে, এটাই আমার দোষ হয়েছে, যেমন মায়ের বাসায় যাবো কেনা জানে
তুই তো পুরো টাঙ্গাইলে বাসা খোঁজ আমি তো টাঙ্গাইলে থাকতে ও তো টাঙ্গাইলেই থাকে। তো ভাই তো আমি টাঙ্গাইলে থাকে পান খাস খাই তো তোর মতনই তোর তাইতে ইচ্ছে আমি পান খাওয়া আমরা একটা ভাই বোনও পান খাই না, শুধু আমি পান খাই, তুইও দেখুন কাছে আমার মতো। তোর কাছ থেকে খাইছি আর মই শিখছি আর মার কাছ থেকে শিখছি। দাদি মারা গেছে, ফুফু মারা গেছে, দাদি তো মরছে আমি থাকতে গেলে কেউ নাই, নাই কেউ নাই দুনিয়াতে, এক আল্লাহ আছে আর আমরা আছি। আমরা সাতটা ভাই বোন আছি, আর কেউ নেই। বড় মামা মারা গেছে, তোর মামা মরছে, বড় খালাই মারা গেছে, মেজু খালা মারা গেছে, কয়দিন আগে মামা তো ভাই ছোটটা মারা গেছে। ব্যাকে মরতেছে, তাহলে আমি তো গইবেতে দমকে যাম না আমি। তুই আমগোর কাছে যাবি না যাম না আমি। আমগো আর কে আছে, আমরা সাতটা ভাই বোন আছি। ব্যাগ ঠিক আছে তাহলে আমি যাই কি করবো, আমি যাই না কি করবো, আমি যাম না। ইতি তোর অপেক্ষা বয়ে রয়েছে, ইতি যেদিন থেকে শুনছে তোরে পাওয়া গেছে, ইতি তোর লেগে নফল নামাজ পড়তে আছে। ওরা আইবার কইছি, কিন্তু ওই যে একটু কর্তা করে তো এ লেগে আইব না, আয় নাই। তা কি তুই পর্দা করাই বলো, ওরে দেখে ওই বিয়ে শাদী দিস। তুই যাবি না অনার্সকে, তুই বাসে যাবি না? যাবে যাবে, অভিমান করবো। সে তোর ভাই সময় করে যাই রবি বাসা এখন গেছি না যাবো ওই বাসায়। তুই যাইয়া খালি আমার ফোন দিবি, টঙ্গি বাজারের সাথে আমার ফোন দিলে আমি তোর টঙ্গি বাজারতে নিয়ে যাবো। অথবা আগের বাসা ঠিক রাস্তা চিনস না? না সব তো রাস্তা ভুলা খাই, রাস্তাঘাট তো মুন্ডা বলতে তার অনারই নেই। না আগে যেমন আনছি না যায় না, গাতা গুতা ছিল, কোনো গাতা গুতা নেই, সব 10তলা 11তলা বিল্ডিং। তুই টঙ্গি বাজার গিয়ে ফোন দিলে, টঙ্গি বাজার এসে ফোন দিলে তোর আমি নিয়ে যাম বাড়িতে। আপনার ওখানেই থাকেন আশেপাশে? হ্যাঁ, টঙ্গি বাজার থেকে আমাদের বাসায় যেতে 5 থেকে 7 মিনিট লাগে। তার মানে আপনার যে বাসা থেকে উনি হারাইছে তার সেখানেই আশেপাশে আছে? ওই বাসার সাথেই আমাদের বাসা। ও আল্লাহ কর বাইরে যাতে বাইরে গেছে, একটা ব্যবস্থা আল্লাহ করিয়ে দিব। শোনেন, মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ কি জানেন? সম্পর্ক। আপনারা 7 ভাই বোন যদি একসাথে থেকে থাকেন, যদি কারোর সাথে কারোর সম্পর্ক খারাপ না হয়ে থাকে, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদই হচ্ছে এটা। তুই আমার চিনবি না, তুই মনে আছে তোর যে মারছিস আমারে, এই যে দেখ মারছিলি মাইরা যে আমারে ফাড়াইলি যে, হ্যাঁ এই যে দেখো এই যে অনেক দাগ আছে, এই যে তুই মারলি আমারে মাইরা যে ফাড়াইলি, ওরা হাসপাতালে যে নিয়ে গেলি মন নাই, মনে আছে? হ্যাঁ এটা তোর হানিফ ভাইও কইছে রেহানার রাতে দাগ আছে, রেহানার রাতে দাগ আছে, আর রেহানার তিলাটা এই জায়গার মধ্যে আছে। খাইছ ভাত খাইছ? হ্যাঁ খাইয়েছি তোর ভাইয়ের সাথে। ভাই আমরা আইছি তাও একটা সময়, আমি জানি যে এত বছর পরে পাবো না, এটা আমি জীবনও ভাবি নাই, জীবনে ভাবি নাই এটা মাঝে বা করে যাবো, আমি তো জীবনে ভাবি নাই। আমি জানতাম মনে মনে আমি যাই, তাই যা মনে মনে করছি তাই হয়েছে, যে এত বছর পরে যাবো আমরা বাপ মা জীবনও থাকবো না, তাই হয়েছে। বাপটার অসুখ আছে এটাও জানি, মার অসুখ আছে এটাও জানি, তারপর যে যাবো কেরা জানে। আরে মারা সে বলেছেন যে মা আমার কিছু নিব খুলে, মার বদলে আমি আছি না, আমি আমার কুকি কুল না, আমার এটা অন্য মার বদলে আমি আছি না। সাথে সাথে তোর খবর পাইয়া যখনই করছি, সাথে সাথে বাবুরে ফোন দিছি। বাবু ফোন দেওয়ার পরে বাবু এটি দেখা, বাবু কি আমি আবার পাইতাম। বাবু তো ছোট দেখলে তো চিনবই না মানে। রেহানা, আপনার যে হারানো এটা নিয়ে তো কিছু বলার নাই আমার, আমি তো আসলে এর থেকে বেশি কিছু পারি না, তাই না? আপনি যা করছেন সেটার বেসিসে আপনার যে পরিবার সেটাই আমি হাজির করছি। এটা আনন্দের, এটা কষ্টের, এটা নিয়ে মন খারাপ করেন না। আর আমার মাটা দেখলে আমি কত খুশি হইতাম। আপনার নাম বোধহয় পরবর্তীতে চেঞ্জ করে দিছিল না, অরুণা করে ফেলছিল, এটা কে করছে?
যার কাছে আসলে হ্যাঁ করছিল। চেঞ্জ করে দিছিল না? আচ্ছা, আর আমাকে মেয়ের নাম ছিল অরুণা, তাই ওই আর কি। সেজন্য মেয়ের নামটা দিয়ে দিয়েছে। আমাকে একটু বলেন তো, আপনি কি আসলে চিনছেন হ্যাঁ, আপনার চিনছি। পরিবারকে? না চিনছি, আমার আবার ওনাকে আমি চিনছেন? চিনছি। হ্যাঁ তাহলে এটা আপনার পরিবার। আর আপনি এখানে যা যা বলছেন হ্যাঁ সব মিলছে। সব আপনার মিলছে। বাবার নাম রফিক, মায়ের নাম জবেদা, আপনারা 7 ভাই বোন, সব ঠিক আছে। ফুফাতো বোনের নাম মিলি, এটাও ঠিক আছে। ঠিকানা বলছেন মিলি আছে। নোয়াখালীর। মিলে আইব। ও মিলি। মিলির পোলার পরীক্ষা চলতেছে না, পরীক্ষাটা শেষ ইয়া হয়ে আইব। ভুবু যে বড় মেয়ে আছিল সেটা কো ভুলাপা, বলো আবার ভুলাপা থেকে রায়েরবাগ। রায়বাগ থেকে রায়েরবাগ আনা না না আহে, কইছে তোর বাসায় নিয়ে গেলে এরা সবাই আইব। সো বাসায় গিয়ে আপনি দেখা তারা করেন। আমার বাসায় নো যায় না, আমার বাসায় নো গাড়ি ভাড়া করে নিয়ে যায় গো ধরতে গেলে। আর আমরা বোন সব একখানে ওই হ্যাঁ, ভাই বোন সব একখানে হয়ে তারপরে যে আমার বাসায় নো যায়। নয়নের পোলাগো পরীক্ষা চলতেছে তো, ও পরীক্ষা শেষও করো বেড়াইতে এই ছুটি পাইলে। আর নয়নের মেয়ে আমগো কাছে আছে, মেয়ে আছে তোর কাছে। মেয়ে মেট্রিক পরীক্ষা তুই আর কত কষ্ট করবি, হারাটা জীবন কষ্ট করবি। আমি কষ্ট না করলে ওগর মানুষ করবো কি? হারাটা জীবন কষ্ট করলো, ছোট থাকতে আব্বা মরছে না, আবার ব্যক্তি থুয়ে থুয়ে আয়া পড়ছে, এই বুনি ব্যক্তি লাইলে বেলে বড় করছে। আমি কি তাহলে আমি কি সেটাই কয়জন পারে, কয়জনের সৌভাগ্য? আমার হ্যাঁ, সত্যি কথা কি, আমার মা যদি নাও থাকে তাহলে আমার এই যে মা মতন মা আছে, বড় বোনে তো মা হয়। আপনার বীজের ভিতরে মূল্যায়ন হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। বড় এখন বোনে আপনি তো আমাকে মা বলেন, হয়। আমি একটু পাবলিককে জানাই যে এটা আপনার পরিবার। হ্যাঁ এটা আমার পরিবার। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি এই পার্টটা বড় করছি না, ব্যক্তির হাতে দেখা আমি বাইরে নিয়ে যাবো ওনাদেরকে। আমি এই পর্যায়ে আপনাদেরকে বলছি যে রেহানার দেওয়া তথ্য অনুযায়ী রেহানা তার পরিবারে ফিরে গেল। এই পর্বের মধ্য দিয়ে 197 জন আপন ঠিকানায় আমরা সফলতা দেখলাম। 197টা, ইন টোটালি আমি 227টা, ইয়া করে নিয়ে এমন 227টা, লস্ট এন্ড ফাউন্ডে 30টা। আলহামদুলিল্লাহ। না দোয়াই নাই না, আমি দোয়াই নিয়ে দেবো। আচ্ছা তুই আবার জানাবি না, তোর তোর দিয়ে দিবনি একটা, এটার আমরা ফটো। আমি স্যারের কাছে না, আচ্ছা, তো সবাই ওই না। স্যার নিয়ে যেত, স্যারের কাছে ছবি উঠতে লাই নিয়ে যাইতো। আচ্ছা তুই ছবি তুলে ওর বাপটাও নাই, মাটাও নাই কে। আরে বাপ মানে কত কাঁদছি আমি, 2 চোখের পানি কোনো শুরু খাই নাই আমার। বাপ মা আমরা থেকে গেল খাই। বাপ মা আমরা থেকে গেল। ওকে ঠিক আছে। এখন এখন আমার মনে হয় আমি টায়ার্ড হয়ে যাই কান্দিকে সিরিয়াসলি। আর না পারি না। আমরা আছি না, শত শত কেস এরকম লাস্ট 2-3 বছরে। ওই স্যারকে বিয়ে করলে ওই স্যার ব্লা বানিয়েছে না, কোন ছেলে? ওই স্বামীনের। আমি 3 ফোলা পাই, একটা দুটা না। আল্লাহ ওরা সুখে রাখুক। চলেন আমরা সবার সাথে দেখা করে দিই। হ্যাঁ, বন্ধ কর। পাইছো সবাই আমরা একসাথে থাকি। আমাদের মরছে কই না কেন মরছে। আমরা একসাথে থাকি, ঠিক আছে? সবাই একসাথে থাকি, টেনশন নাই। সবাই একসাথে থাকি। আব্বা মা সব একসাথে আছে, আমরা দেখলাম ওনারে খবর দেখলাম। হ্যাঁ নোয়াখালীতে ওই জায়গায় যখন দাদির খবর সব ওনাকে ডাক, করছে সবাই। হাজবেন্ডকে ডাকো একটু। ওনারা তো চিনেন, আপনার বোনের স্বামী। হ্যাঁ, আমার বোনের পুনর্মর্যাদা দিচ্ছে। বসেন, আপনারা এখানে বসেন, বসেন ভাই।
এই যে রহিমের ছোটটা, রহিম আছে সব একসাথে তো ভাই আপনি আসেন, বসেন এখানে। আচ্ছা, ইনি হচ্ছেন মহিলা অধিদপ্তরে কাজ করেন ভাইজান। জি। ওইখানে আপনার বোন চাকরি করতো, এখনো করেন নাকি চাকরি করে? এই ভদ্রলোকের হচ্ছে ওনার স্টোরিটা জানে, গল্পটা জানার পরে উনি আবার অনুষ্ঠান দেখতো, তারপরে উনি পরামর্শ দেন আমার এই অনুষ্ঠানে আসার। এইভাবে উনি অনুষ্ঠানে আসেন, আর অনুষ্ঠান করার পরে কিভাবে কিভাবে আপনারা খোঁজ পাইছেন সেটা তো দেখছেনই। সো এই হয় আর কি, মানে আল্লাহ যদি চায় যে পরিবারে ফিরবে, উনি তো কখনো দেখেও নাই আমার অনুষ্ঠান, এই ভদ্রলোক দেখছে, দেখে সহযোগিতা করছে। আজকে আবার আসছেও তিনি টাঙ্গাইল থেকে, উনি টাঙ্গাইলেই আছেন, আজকে আবার আসছেও, যে সাথে করে নিয়ে আসছে। এই হলো বিষয়। ভাই আপনারা বসেন, একটু মিষ্টি মুখ করেন, আমি শেষ করি। একটা জিনিস ভালো লাগছে আমার, বাবা মা নাই, কিন্তু বাবা মা সবচেয়ে খুশি হবে যে আপনারা যদি সবাই মিলে একসঙ্গে থাকেন, তাই না? বসেন। আপনি আমার আমরা তো হাবিবের ভাই না, হাবিবের বড়টা, হাবিবের বড়টা না, এটা হয় এটা ওই যে আমগুলো যে সারাক্ষণ থাকতো। এখন চিনছি ভাই তোরে, ভাই চিনছি। বোনের অবস্থা কি ভালো আছে? এখন তোর ভাই উনিও যাইব, ওই ভাইয়াও যাইব। যাইবার দিব না কেন? যাইবার দিব, অবশ্যই যাইবার দিব। দরকার লাগে দেখা করে হেন লগলগে দেখা করে পরে গাড়িতে কালকে সকালে লাগলে ব্যাক করবি, আজকে আমগুলো সবাই তোর দেখার জন্য অনেক ওদের আগ্রহ আছে। আত্মীয় স্বজন, পাড়ার সবাই, এলাকার সবাই দেখছে ভিডিওটা। কিভাবে আপনাকে অনেক অনেক কৃতজ্ঞ ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার বোনকে দেখে শুনে রাখেন, তাহলে আমরা বলতে পারবো যে আমরা শেষ পর্যন্ত একটা ভালো কাজ করছি। তো আমি শেষ করি, আপনারা ভালো থাকেন। হ্যাঁ, তোমাদের আর কিছু বলার আছে? ভাই ভালো থাকেন। আমি মিষ্টি খাই না ভাইয়া, আমি মিষ্টি খাই না। থ্যাংক ইউ সো মাচ, আপনারা আসছেন, এটাই আমার মিষ্টি। বসেন প্লিজ, ভালো থাকেন। শেষ করি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি মাঝে মাঝে থমকে যাই। আমি ব্যক্তিগতভাবে ইমোশন না দেখানো একটা মানুষ, আমি কখনো ইমোশন দেখাই না, বা আমার ইমোশন দেখানো ব্যাপারটাকে আমার নিজের কাছে খুব ইজি মনে হয় না। আমার খুব মনে পড়ে যে আমি হাউ মাউ করে কেঁদেছি, বা আমার চোখ থেকে খুব পানি পড়েছে, এরকম আমার জীবনে ঘটনা মাত্র 2 থেকে 3টা। আর ভিডিও কেন্দ্রিক এরকম কান্না সবচেয়ে বেশি কেঁদেছিলাম ওয়াসিমের ভিডিওতে, আমার মনে আছে। নারায়ণগঞ্জ থেকে এসেছিল ওয়াসিমের স্টোরিটা আপনারা হয়তো বা জানেন অনেকেই। ওয়াসিমের অবস্থা এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। আমি যতদূর জানি লাস্ট 6 মাস বা 1 বছর আগে আমি জেনেছিলাম যে ওর অবস্থার অনেক পরিবর্তন। আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন কেমন আছে আমি জানি না। তো ওয়াসিমের ভিডিওতেও ওয়াসিমের পুরো গল্পটা আমাকে কাঁদায়নি। যখন ওয়াসিমের একটা বাচ্চা যখন স্টেজে উঠে ও যখন কান্না শুরু করেছে, ওই সময়টাতেও মানে আমি নিজেকে মানে নিয়ন্ত্রণে রাখতে পারি নাই। আমি জানি না, আমার ফ্রেমে খুব একটা বোধহয় আমাকে দেখানো হয় না, আমি দেখাতেও পছন্দ করি না এগুলা। কিন্তু আজকের এই ভিডিওটাতে আমি এতগুলো অনুভূতির মধ্য দিয়ে গেছি যেটা মানে এক্সপ্রেস করার মতো না। আমি পুরোটাই অবজার্ভ করছিলাম যে কি হয়। আমি এক পর্যায়ে মনে হচ্ছিল যে আমি নিজে থেকেই বলে দেবো যে বাবা মা পৃথিবীতে নাই, কিন্তু ওনার বড় বোন দেখলাম যে লাগাম টেনে ধরলো। কারণ ও সেখানে অবস্থায় ছিল যে ও চাচ্ছে বাবা মা কোথায় এটা জানার জন্য। ওই অবস্থায় যদি বলতো যে বাবা মা নাই, তাহলে হয়তো একটা দুর্ঘটনাও ঘটে যেতে পারতো। দেখলাম যে আমি ওটাকে সাপোর্টও দিচ্ছিলাম, এবং আমি মনে করি বাইরে আমি একটা প্রিপারেশন নিচ্ছিলাম যে আমি বাইরে ফোন দিয়ে বলবো যে ইনস্ট্রাকশন দিয়ে দেবো ইংলিশে, যাতে করে ও বুঝতে না পারে সামনে যা আছে। ওরা যেহেতু অক্ষর জ্ঞান ওইভাবে নাই, সো ইংরেজি ভাষাটা হয়তো ওইভাবে বুঝবে না। আমি তো ইনস্ট্রাকশন দিয়ে দেবো খুব, যে ওটা বলে দাও যে যাতে করে প্যারেন্টাল ইনফরমেশনগুলো ডিসক্লোজ না হয়।
তো ওর ভাইকে। তার আগে দেখলাম যে উনি আবার নিজে থেকে বলে দিল। তো আমি তখন মোটামুটি ভিতরে ভিতরে দোয়া পড়া শুরু করে দিয়েছি, কারণ উনি আসলে, ওনাকে আমি কাছে থেকে দেখেছি, তো আমার কাছে সামহাও মনে হয় যে ওনার শারীরিক যে ব্যাপারটা, এই 20 বছর একটা জায়গায় স্টাক হয়ে থাকার কারণে ওই সময়টাতে সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে। তো এরকম একটা মানুষ যদি কোনো কারণে সেন্সলেস হয়ে যায় বা কোনো একটা দুর্ঘটনা ঘটে, আল্লাহ মাফ করুক, তো ওই সময়টাতে দেখলাম যে আবার উনি নিজেকে খুব সুন্দর করে কন্ট্রোল করে ফেললো। তো এই যে ব্যাপারটা, মানে একটা ঢেউ, একটা অনুষ্ঠানে 10-15 মিনিটের মধ্যে একটা ঢেউ, মানে কখনো কখনো আমার হাতে থাকে না অনেক কিছু, এবং সেটা আল্লাহ ম্যানেজ করে দেন নিঃসন্দেহে। আমি আসলে আজকের ভিডিও শেষে কি বলবো আমি জানি না। আজকের ভিডিওটা খুব সুন্দর একটা ভিডিও, একই সাথে অনেক কষ্টের, বাবা মাকে হারানো, কিন্তু একই সাথে এই যে ভাই বোনদের যে সম্পর্ক, বড় বোনের যে সাপোর্ট ফ্যামিলির প্রতি, ওদের কিছু ইনফরমেশন আছে যেটা ওরা ডিসক্লোজ করতে চায়নি ফ্যামিলি থেকে বের হয়ে যাওয়ার ব্যাপারে। সেটা ওনাদের ব্যক্তিগত বিষয়টা নিয়ে আমি আর কোয়ারিও করি নাই, প্রয়োজনও মনে করি নাই। কিন্তু এই যে সবাই সবাইকে চিনেছে, একসাথে থাকতে চায়, বিশেষ করে বোনের যে পরবর্তীতে পরিচয় বের হয়েছে, সেটা নিয়েও ওনারা কোনো ধরনের কোনো কুণ্ঠাবোধ নাই, আসছে বোনকে রিসিভ করার জন্য। খুব টাফ, খুবই টাফ, বিশ্বাস করেন, খুব টাফ। আমাদের সামাজিকতায় 100 জনে এরকম একজন মানুষ পাওয়া খুবই কঠিন, খুবই কঠিন। মাঝখানের ভিডিওতে আমি বলতেছিলাম না যে আমি খুব টায়ার্ড হয়ে যাচ্ছি, অ্যাকচুয়ালি আই অ্যাম। আমি ফিজিক্যালি যতটা টায়ার্ড না হচ্ছি, তার চেয়ে অনেক বেশি মেন্টালি টায়ার্ড হচ্ছি। এবং 40 বছর এমন একটা বয়স, আমার এই ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তারা হয়তো বুঝতে পারবেন, বিশেষ করে 40-র পরে প্রত্যেকটা দিন শরীরের টের পাওয়া যায়। খুব ইন্টারেস্টিং। যারা এখন 20, 22, 25 বছর বা 30-এর মধ্যে আছেন, তারা এই রিয়েলাইজেশনে পাবেন না, তাদের কাছে মনে হবে সময় অনেক বেশি জীবনে। কিন্তু 40-এর পরে আপনি যদি একটা খুব ভালো একটা কাজের মধ্যে থাকেন, বা আপনি যদি জীবনে গ্রোথ স্টেজে থাকেন, তাহলে এভরিডে আপনার একটা রিয়েলাইজেশন হবে, যে আমার হয় ব্যক্তিগতভাবে, যে টাইম ইজ ভেরি মাচ লিমিটেড, টাইম ইজ ভেরি মাচ লিমিটেড, খুবই শর্ট একটা টাইম। বিকজ 40-এর পরে আসলে ডিক্লাইন, আমাদের যা গ্রো করেছে এতদিন শরীরে মনে, ওই সময়টাতে ডিক্লাইন করা শুরু করে, ক্ষয়ে যায়। এবং একই সাথে জীবনের শ্রেষ্ঠ বোধটাও ওই সময়টাতে গ্রো করে, যেখানে মানুষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেক অনেক অভিজ্ঞতা, পূর্ববর্তী জীবনের অনেক সারাউন্ডিং, ব্রেনটা অনেক ম্যাচিউর হয়। তো এই জন্যই বলছিলাম যে আই এম বিকামিং, মানে আমি নিজে টায়ার্ড হচ্ছি এই কারণে যে লাস্ট 6 মাস যাবৎ, আমি 6 মাস বা 1 বছর যাবৎ কন্টিনিউয়াসলি আমি এই আপন ঠিকানা নিয়ে কাজ করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কাজ করার মতো শক্তি, সাহস, ধৈর্য, শারীরিক অবস্থা সবই দিয়েছে। আমার দিন শুরু হয় এই ভিডিওগুলো দিয়ে, আমার দিন শেষ হয় এই ভিডিওগুলো দিয়ে। আইদার আমি রেকর্ড করি অথবা আমি এডিট করি। আমি মাঝে মাঝে বলিও যে আমি আয়নার সামনে অতবার আসি না যতবার আমি এই ক্যামেরার সামনে আসি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই সব কাজের জন্য আমাকে মাফ করে দেয়। আমি সর্বংশ একজন পাপী মানুষ, আমি সবসময় সেটা বলি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে, মানে যদি অসংখ্য মানুষের দোয়া থাকে, সেই দোয়া থেকে যদি কেউ কারো দোয়া আল্লাহ কবুল করে, তাহলেই হবে আমার আপন ঠিকানা সবচেয়ে বড় পাওয়া। এই হচ্ছে বিষয়। আর শেষবেলা কিছুই বলতে চাই না, বৃহস্পতিবার পর্যন্ত টানা রেকর্ডিং চলবে আপডেট ভিডিওর, সেগুলো যেন সহি সালামতে সুন্দরভাবে করতে পারি, এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি। আপনারা অনেক ভালো থাকুন।